নতুন শান্তি চুক্তি আলোচনার একদিন আগেই রাশিয়া ইউক্রেনে তার সর্ববৃহৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা সংঘটিত হয়েছে তীব্র শীতের সময়, যার ফলে হাজার হাজার মানুষ হিটিং ছাড়া অবস্থার মধ্যে পড়েছে। ইউক্রেনের কিয়েভ, খার্কিভ ও অন্যান্য শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা করা হয়। বিদ্যুৎ কেন্দ্র, হিটিং সুবিধা এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের তীব্র তাপমাত্রায় হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়েছে এবং কয়েকজন আহতও হয়েছেন। হামলার মধ্যে একটি সোভিয়েত যুগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হামলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রভাবকে তুলে ধরে। এই হামলা সংঘটিত হয়েছে ঠিক একদিন আগে, যখন ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দল আবুধাবিতে নতুন শান্তি চুক্তি আলোচনার জন্য সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল। ইউক্রেনি কর্মকর্তারাই এটিকে দমনমূলক ও উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে নিন্দা করেছেন। হামলার মাত্রা এবং সময় অনুসারে ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে, বিশেষ করে দেশটি তীব্র শীত এবং চলমান সামরিক হুমকির মধ্যে অবস্থান করছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছেন এবং তাপ সংরক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মেরামত কাজ শুরু হয়েছে। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।